চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস ঝালাই করে নেয়ার প্রস্তুতি ম্যাচে চরম হতাশা উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ৩২৫ রান তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। এক পর্যায়ে ২২ রানেই ৬টি উইকেট হারিয়ে বসে তারা। পরবর্তী টেলেন্ডার ব্যাটসম্যানদের কল্যাণে কিছুটা প্রতিরোধ হয়তো গড়ে তোলা সম্ভব হয়, কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৮৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২৪০ রানের হারের লজ্জা নিয়ে নতমুখে মাঠ ছাড়তে হয়। এই ম্যাচে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছিলেন না দলের ব্যাটিং কাণ্ডারি তামিম ইকবালও। মাশরাফির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন তার ডিপোটি সাকিব আল হাসান। ম্যাচ শেষে তার চোখে মুখে ধরা পড়ে ক্লান্তিকর বিধ্বস্ত অভিব্যক্তি। পরাজয়ের দায়ভার স্বীকার করে নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, এই ম্যাচে কোনো কিছুই তাদের পরিকল্পনা মাফিক হয়নি, কিছুই ঠিকঠাক হয়নি। আমরা অনেক কিছু চেষ্টা করেছি। আজকে বোলিংটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ব্যাটিংয়ে যা করলাম তাকে মূল টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে মোটেই আদর্শ কোনো প্রস্তুতি বলা চলে না, বলেন সাকিব আল হাসান। নাম্বার 1 অলরাউন্ডার আরও বলেন, এই ম্যাচের আগে আমাদের ব্যাটসম্যানরা ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে ভালো সময় পার করেছে। কয়েকজন খেলোয়াড় আছে যারা এই কন্ডিশনে আগেও খেলেছে। তারা অনেক ভালো করেই জানতো এখানে কি করা উচিত। কন্ডিশনের উপর আমাদের কোনো হাত নেই। আশা করি সামনের ম্যাচে আমরা সকল বিভাগেই ভালো করতে পারব। আগামী ১ জুন লন্ডনের দি ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বাংলাদেশ। পরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৫ ও ৯ জুন, যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে।